মমতা সরকারের দুই দপ্তরের লড়াই না দুই গোষ্ঠীর তৃণমূলের লড়াই? ঠান্ডা লড়াই আমেরিকা রাশিয়ার মতন? না হলে এমন কেন ঘটবে? একই সরকারের, রাজ্য সরকারের, তৃণমূল সরকারের, মমতা সরকারের দুটি দপ্তরের লড়াইয়ে ক্ষোভ মানুষের মধ্যে এবং ঘুমন্ত আগ্নেয়গিরির মতন চাপা ক্ষোভ আজ বহিঃপ্রকাশ ঘটল। সরকারি দপ্তরের রাস্তা তৈরিতে অন্য এক সরকারি দপ্তরের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণী ব্লকের পানুরিয়া এলাকায় সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে সরব হন। তারা বন দপ্তরের আধিকারিকদের গাড়ি আটকে ও রাস্তা অবরোধ করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের চাপে, গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপে বন দপ্তর নিজেদের অবস্থান থেকে সরে আসে। সন্ধ্যে 6টার পরে রাস্তা তৈরির আশ্বাস পেয়ে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নেন। জানা গেছে বারাবণী ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুরিয়া হাটতলা থেকে হাকিমপাড়া মোড় পর্যন্ত রাস্তা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। পেভার ব্লকের মাধ্যমে এই নতুন রাস্তা তৈরি করতে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ প্রায় 12 লক্ষ টাকা খরচা করছে। সোমবার সকালে বন দপ্তরের পানুরিয়া অপর পক্ষ থেকে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। রাস্তা তৈরির কাজ শেষ হতে আর মোটামুটি 50 থেকে 60 মিটারের মতন বাকি আছে। রাস্তার কালভার্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এদিন রাস্তা তৈরির কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে এলাকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বন দপ্তরের গাড়িকে আটকে দেওয়া হয়, করা হয় রাস্তা অবরোধ। ঘটনার খবর পেয়ে বারাবণী থানার পুলিশ এলাকায় ছুটে আসে। অনেক আলোচনার পরে শেষ পর্যন্ত সন্ধ্যা 6টা নাগাদ বন দপ্তরের আধিকারিকেরা পিছু হটতে বাধ্য হন। তারা রাস্তা তৈরি করতে দিতে রাজি হন। তাদের তরফে আশ্বাস দেওয়া হয় যে তারা আর গ্রামের রাস্তা বাধা দেবে না। এরপরই রাস্তা অবরোধ বিক্ষোভ উঠে যায়, গাড়ি চলাচল শুরু হয়। বলা হয়েছে মঙ্গলবার সকাল থেকে রাস্তা তৈরির কাজ শুরু হবে। এই প্রসঙ্গে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বলেন, বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের আলোচনা ফয়সালা হয়েছে। বন দপ্তর বলেছে যে তারা আর কিছু করবে না। তারা এলাকার বাসিন্দাদের অসুবিধার কথা বুঝতে পেরেছেন। এরপরই রাস্তার অবরোধ উঠে যায়। অন্যদিকে বন দপ্তরের আধিকারিক বলেন, রাস্তার কনস্ট্রাকশন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর ছিল। এই জায়গাটা বন দপ্তরের এদিন এলাকা পরিদর্শন করার পরে সমস্যা মিটে গিয়েছে। তবে রাজনৈতিক জল্পনা দুই গোষ্ঠীর লড়াই নাকি ক্ষমতার লড়াই নাকি দুই সরকারি দপ্তরের লড়াই, এ নিয়ে অবশ্য চর্চা চলছে এলাকায়। রাস্তাটা যে বন্ধ ছিল, রেঞ্জারের সেবাতে অবজেকশন করেছিল, রেঞ্জারের সেবাতে অবজেকশন বন্ধ করেছিল। রাস্তাটা রেঞ্জারের সেবাতে অবজেকশন করেছিল, বন্ধ করেছিল। রেঞ্জার এবং ব্রিজ সবাই মিলে আমরা সমস্ত এলাকার মানুষ ছিলাম সেখানে। রেঞ্জার বললেন যে রাস্তাটা যদি করে সর্বসাধারণ ব্যবহার্য রাস্তা, সেখানে রেঞ্জার বাবুর কোনো অবজেকশন নাই, ব্রিজ বাবুর কোনো অবজেকশন নাই। আমি এবং আমরা সকাল থেকে রাস্তাটা কাজ করছি। গাড়িটা কারা বন্ধ করেছিল? ওরাই কি? এলাকার সমস্ত মানুষ, পাবলিক ক্ষিপ্ত হয়ে যখন দেখছে রাস্তাটা প্রচুর এমার্জেন্সি দরকার, এখানে হাই স্কুল আছে, এলাকার ছেলেমেয়েরা সেখানে কালকে বাচ্চা মেয়ে পড়ে গেছিলো এবং রাস্তার আজকার রাস্তা নয়, প্রায় 70-80 বছরের রাস্তা। সেই রাস্তাটা যখন অবজেকশন করছে এলাকার মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছিলো। তারপর আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেখানে আসি এবং সেখানে আমরা সামাল দিই এবং সমস্ত মানুষ রাস্তা জাম করে দিয়েছিল এবং রেঞ্জার বাবু বললেন যদি রাস্তাটা হয় তাহলে ওনার কোনো অবজেকশন নেই। রাস্তা বানিয়েছি পাবলিকের জন্য, আপনার জন্য না, আমার জন্য না, পাবলিকের জন্য। আর এই ফরেস্টের ডিপেন্ড 2 বছর থেকে এখানে কালভেট হয়েছে, তো এখন পর্যন্ত আজকে 2 দিন থেকে ফরেস্টের ডিপার্টমেন্ট এলো, আজকে 2 দিন ধরে এখানে কিষান করছে। অতদিন কোথায় ছিল? কোথায় ঘুমিয়েছিল? হ্যাঁ, কোথায় ঘুমিয়েছিল? আজকে আমাকে টর্চার করছে। আমি ওই জন্য দাদাগুলোকে ডেকেছি, আজকে আমার পার্টির লোকগুলো এসে আমাকে বলছে ঠিক আছে তোর কষ্ট হয়েছে, আপনি ভালো করে ফটো তুলবেন। ফরেস্ট ল্যান্ড আছে আর কি, তো ফরেস্ট ল্যান্ডে তো আপনি আমাদের যেটা সমস্যাটা হচ্ছে কনস্ট্রাকশন করা যায় না, ওটাই হচ্ছে সমস্যা। না, এটা তো কনস্ট্রাকশন ফাইনালি না, এটা জাস্ট মরাম দিয়ে রাস্তা, একটা পিচ রোড হচ্ছে। মোরাম রাস্তা আগে ছিল, হ্যাঁ, ওনারা কনস্ট্রাকশন করতেন, সেটাই আমরা চাইছিলাম না যে ওটাই ওনাদেরকে বোঝাতে এসেছিলাম, বা আজ অ্যাকচুয়ালি ওটাও ছিল না। আজ একটা ইন্সপেকশন ছিল যেটা আমাদের পঞ্চায়েত প্রধানবাবু আর হচ্ছে আমাদের ওটা জেলা পরিষদ থেকে ওনারা এসেছিলেন। আমরা জাস্ট আমাদের বক্তব্যই রাখতে এসেছিলাম যে বিষয়টা কী আর এই জয়েন্ট ইন্সপেকশনে কী হবে।
এটা আমার হাতের জিনিসও নয়, বা আমিও অথরিটি নই যে আমি আপনাকে এর বিষয়ে কিছু বলতে পারবো, এই জাতীয় কিছু করতে পারবো। কিন্তু যেটা আমার মেনলি ব্যবসার বিষয় ছিল, আমি সেটা আমাদেরকে বলেছি যে দেখুন এটা হচ্ছে ফরেস্ট ল্যান্ড, এখান দিয়ে আমরা কনস্ট্রাকশনটা আমরা করতে পারি। আপনারা মোরাম রাস্তা ছিল, ঠিক আছে, ওটাতে তো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু কনস্ট্রাকশন আমাদের জন্য সমস্যা, ওটা আমাদের ফরেস্ট কনজারভেশন অ্যাক্টে আটকে যায়। আপনি তো জানেন যে প্রত্যেক জায়গায় মরাম আর নয়, মাটিরও নয়, এখন তো কংক্রিট পুরো রাস্তা করে দিচ্ছে রাজ্য সরকার, আর ওইসব দিন নাই, তো তারপরেও আপনি বাধা দিচ্ছেন এটাতে? এটা তো সরকারি কাজ। দেখুন অন্যতে কী হচ্ছে আমার ঠিক সঠিকভাবে জানা নেই, বাট এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এটা ওনারা কনস্ট্রাকশন করছিলেন। আমরা সেটাই বলেছি যে যে কোনো জিনিসের একটা আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া পসিবল। সেটা হচ্ছে দেখুন যেখানে অথরিটি আছে সে কিন্তু পারবে, আমি অথরিটির নই অ্যাকচুয়ালি, আমার যতটুকু কাজ আমি ততটুকুই করতে এসেছিলাম বা আমি আমাদের বোঝাতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আজকে এই বিষয়ও ছিল না, কিন্তু আমি আরও বারবার বলছি এখানে আজকে যেটা ছিল সেটা হচ্ছে ইন্সপেকশনে কী হয়েছে, কী হওয়া উচিত, এই নিয়ে আমাদের কথাবার্তা হওয়ার কথা। মানে কি রাস্তাটা ইন্সপেকশন করার জন্য এসেছিলেন? হ্যাঁ, রাস্তা ইন্সপেকশন করতে এসেছিলাম, আমাদের ইয়ের থেকে এসেছিলেন আপনার হচ্ছে জেলা পরিষদ থেকেও আর কি ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন, ওনাদের সাথে আমরা কথা বলতে এসেছিলাম। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ, রেঞ্জ অফিসার আপনার। और आप बंद कर दिया, क्या बोलिएगा? रास्ता देखिए, सबसे पहला बात है यहाँ का जो हम लोग का जो गोरंडी हाई स्कूल जो बच्चा लोग आती जाती है ना, इन लोग के लिए बहुत डिस्टर्ब होता है। कुछ दिन पहले बच्चा लोग गिर गए था, तो कुछ हम लोग पार्टी की तरफ से कुछ आए थे नेता साहब लोग, सब आए थे, फिर आगे लोग बताए दिखलाए बच्चा जो गिर गया था उसके स्कूल के ड्रेस में थे। हम लोग भी जाकर पार्टी को जरा सा रिक्वेस्ट किए जैसे ऐसा बात है, डिस्टर्ब हो रहा क्योंकि सामने भी पूजा आने वाले हैं और बाजार से भी लड़का बच्चा आना जाना करने से बहुत डिस्टर्ब होते हैं और गाड़ी घोड़ा का भी आपका प्रॉब्लम होते हैं। ये रास्ता बहुत सेपरेट रास्ता है और ये रास्ता हम लोग आज मोटा बोली बहुत दिन से ही देख रहे हैं, हम लोग बचपना से ही रास्ता ही देख रहे, गाड़ी अपने आना जाना करते हैं, गाड़ी घोड़ा भी आना जाना करते हैं। बस यही हम लोग का। आपका नाम? और कोई डिस्टर्ब हम लोग। आपका नाम? हमारा नाम मोहम्मद पुना आजम अंसारी, गोरंडी के हकीम बड़ा रहने वाले हैं।